নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে কালী পুজো, নিশ্চয়ই সবাই খুব বাজি ফোটাবে, আনন্দ করবে, ঠাকুর দেখতে বেরোবে। আজকাল তো আর সেরকম বাজি পোড়ায় না, ওই যা তুবড়ি টুবড়ি হয়, আলো দিয়ে সাজানো হয়, ওইটুকুই। আমার তো আর বাড়ি থেকে বেরোনোর উপায় নেই, আমার শরীরটা ভালো থাকে না বলে ওই বারান্দা দিয়ে একটু আলো দেখি, সন্ধেবেলা একটু ঘুমিয়ে পড়ি মাঝে মাঝে। এই সকালের দিকটাই যে আমি একটু ফ্রেশ ভালো থাকি, তারপর সন্ধ্যের পর একটু ঘুমিয়ে পড়ি একদম। তখন আর মানে কাল জোর করে দুদিন উঠে একটু আলো দেখে একটু ভিডিও করে তারপর আবার শুয়ে ঘুমিয়ে পড়েছি। আজকে সকালে একটুখানি ভাইফোঁটার জন্য একটু একটু করে করে রাখছি, ননদরা আসবে, তাই জন্য একটু একটু করে করে রাখছি। আজকে একটু সন্দেশ করলাম, এই একটু অল্প স্বল্প করবো। ওরাও জানে আমার শরীর খারাপ, বেশি কিছু করতে পারবো না। তো যাই হোক, তোমরা কেমন আছো বলো। আমার ছোট্ট চ্যানেলটাকে লাইক, শেয়ার, আর সাবস্ক্রাইব করো। রোজকার মতো একটা একটা কথা বলে যাচ্ছি। রোজ আমি তো সব জায়গায় শেয়ার করতে পারি না। আস্তে আস্তে নিশ্চয়ই আমার বন্ধু হবে এখানে, এটা আশা করব। আমার ছোট চ্যানেলটা নিশ্চয়ই বড় হবে একদিন, যতদিন বেঁচে থাকবো ততদিন নিশ্চয়ই বড় হবে। তো আজকে আমি একটা গল্প বলবো আর একটা কবিতাও বলবো সেই সঙ্গে। আজকে আমার গল্পটার নাম সত্যের জয়। আজ কোর্টে রায় বার হবার দিন। জয় নিশ্চিত জেনেও আজ কেমন যেন তার অন্তরটা কেঁপে উঠছে। বুঝতে পারছেন না বিখ্যাত আইনজীবী অমিতাভ রায়। যথারীতি বার হওয়ার সময় তার সততার প্রতীক স্ত্রী তাকে বললেন, সত্যের জয় হোক, বিচার পাক। এক এক নিরীহ মেয়ের হতভাগ্য বাবা মা। অমিতাভবাবু জানেন অনেক টাকার বিনিময়ে অসত্যের হয়েই তিনি লড়াই করছেন। সওয়াল জবাব শেষ হয়ে গেছে, রায় বার হবে আজই। এমনভাবে কেসটা সাজিয়েছিলেন যে বিপক্ষের উকিল কোনো কুল কিনারা পাচ্ছিলেন না। তবুও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন। বলেছিলেন, এখনো আমি জোর গলায় বলতে পারি, সত্যের জয় হবেই। ভগবানের আইন আছে, সেখান থেকে কেউ ছাড় পায় না। গাড়িতে উঠতে যাচ্ছেন, তখন তার একমাত্র অতি আদরের মেয়ে সোনায় বসে বলল, বাপি আমাকে একটু নামিয়ে দেবে? সস্নেহে তিনি মেয়ের গায়ে হাত বুলিয়ে দিয়ে বললেন, হ্যাঁ মা, নিশ্চয়ই। মেয়েকে নামিয়ে দিয়ে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ তার মনে হলো সেদিন বিপক্ষের উকিলের কথা। এখানে বিচার না হলেও ভগবানের আইনে কেউ পার পায় না। মুখের সামনে ভেসে উঠল সোনায়ের টুলটুলে নিষ্পাপ মুখের মুখচ্ছবি। সেই মেয়েটির বাবা মাও সেই মেয়েটিও বাবা মায়ের একমাত্র আদরের ব্রিলিয়ান্ট মেয়ে ছিল। আইটি সেক্টরে কর্মরতা, যাদবপুর থেকে পাশ করা ইঞ্জিনিয়ার। একটু রাত হয়ে গেছিল ফিরতে, মেয়েটিকে টেনে হিচড়ে নির্মমভাবে ধর্ষণ করে মেরে ফেলা হয়। আমার সোনায়ের মুখটা ভেসে উঠল। কি করবেন টাকা নিয়ে যদি সোনায়ের কিছু হয়ে যায়? তার পাপের প্রায়শ্চিত্ত যদি তার মেয়েকে দিতে হয়? কোর্ট চত্বরে পৌঁছে দেখলেন তার মক্কেলরা সব দাঁড়িয়ে আছে। তাকে দেখে সবাই এগিয়ে এলো, সব ঠিক আছে তো স্যার, আমরাই জিতছি তো? তিনি কোটের পকেটে হাত ঢুকিয়ে তাদের হাতে টাকার বান্ডিল দিয়ে বললেন, না, আমি খবর পেয়েছি সব বেঠিক হয়ে গেছে, কিছুই ঠিক নেই। রায় বার হওয়ার আগে তিনি জজ সাহেবকে ফোন করে বললেন, এতদিন আমি টাকার বিনিময়ে নির্দোষ একটি ছেলেকে ফাঁসাতে যাচ্ছিলাম। আসল অপরাধীর নাম তুষার দেব। হ্যাঁ, শহরের ওপর তলায় এদের ঘোরা ফেরা, টাকা দিয়ে মিথ্যেকে সত্য প্রমাণ করাই এদের কাজ। আর এদের সাহায্য করি আমরা, হ্যাঁ, আমাদের মতো পাপীরা।
আজ জীবনে প্রথমবার হেরে যাব, কিন্তু হ্যাঁ, মানবিক দিক থেকে আজই হবে আমার আসল জয়, সত্যের জয়। বাড়ি ফিরলেন বড় এক হাঁড়ি মিষ্টি নিয়ে। স্ত্রী অনুপ্রভার হাতে মিষ্টির হাঁড়ি তুলে দিয়ে বললেন, আজ আমি পেরেছি অনু, লোভকে জয় করে সত্যকে জিতিয়ে দিতে পেরেছি। আজই হলো আমার সত্যিকারের জয়। আর এতদিন শুধু টাকাকে জয় করেছি, মানবিকতাকে, সত্যকে মেরে ফেলে আমি ভাবতাম জয়ী হয়েছি, কিন্তু আসলে আমি দিনের পর দিন শুধু হেরেই গেছি। বড় শান্তি লাগছে অনু, বিশ্বাস করো, খুব শান্তি পাচ্ছি। কোর্টে পরাজিত হলেও নিজের বিবেকের কাছে আমি জিতেছি, এতদিন জিতেছি। তুমি খুশি হওনি অনু? হ্যাঁ, এতদিনে আমি সত্যিই খুব খুশি হয়েছি। এতদিনে জীবনের সত্যের যথার্থ পথটা তুমি খুঁজে পেলে। নমস্কার। আর না, আমি একটা কবিতা বলবো বলেছি। আর কেমন বাজি পোড়ালে সবাই একটুখানি আমাকে জানাবে। কালী পুজোয় কী কী খাওয়া দাওয়া করলে, একটু রেসিপি টেসিপি সব দেবে। আমি এমন কিছু ভালো রান্না করি না, আমারও একটু রেসিপি জানার দরকার আছে। আমার কমেন্টে রেসিপি জানাবেন। আচ্ছা, আমি গল্পটা পড়লাম আমার নিজের বই, বেলা শেষে, অঙ্কুরোদ্যম সাহিত্য পত্রিকা থেকে বেরিয়েছে। নিজের পারমিতা চ্যাটার্জি আমার নাম, সবাই তো জানেন। আর এবার একটা কবিতা পড়ব। কবিতা অনেকদিন পড়িনি, শুধু গল্প পড়ে যাচ্ছি। কবিতাটা ভুলেই যাব শেষকালে বলতে গিয়ে। কবিতার জন্মদিন, গল্পটার নাম, পারমিতা চ্যাটার্জি, আমারই লেখা। একদিন দাঁড়িয়েছিলাম বাস স্টপে, একটি বাসে দেখেছিলাম তোমাকে। গালে হাত দিয়ে বসেছিলে অনির্দিষ্টের পথ চেয়ে, চোখে ছিল নিবিড় উদার দৃষ্টি, যেন জল ভরা মেঘ থেকে ঝরে পড়া বৃষ্টি। তোমার অজান্তেই তুমি রয়ে গেলে আমার মনের কোণের একটি ঘরে। হয়তো আর দেখা হবে না, দেখা হলেও তুমি তো চিনবে না। তুমি শুধু চলবে আমার কবিতার হাত ধরে একটি নীরব ছবি হয়ে। এইভাবেই চলে যাবে দিন, পার হয়ে যাবে এক একটি আলোক বর্ষ, পার হয়ে যাবে পাহাড় থেকে অরণ্য, অরণ্য থেকে অনন্ত পারাবারের তীরে। কুহক কুহকির ডাকের উন্মনা একলা মন কবিতার খাতায় আঁকবে এক নতুন কবিতা। তারপর আসবে শান্ত নদীটির তীরে, সবুজ প্রাঙ্গণে, শস্য ক্ষেতের ঢেউয়ের সাথে কোনো সবুজ ডুরে শাড়ি পরা শ্যামলা তরুণী গৃহবধূ উদাস হয়ে ঘুমটার ফাঁকে একটু আকাশ দেখা, এক টুকরো মুক্তির স্বাদ খুঁজে ফেরা, তীব্র বাসনা কবিতা হয়ে জন্ম নেবে কবির ডায়েরিতে। কবির মনে অনেক নারীর বাস, অনেক বিনিদ্র রজনীর অন্ধকারে নিজেকে খুঁজে নেওয়ার একান্ত বাসনা থেকেই সৃষ্টি হয় চলে কবিতা, সৃষ্টি হয় নতুন যুগের পথ। ফেলে আসা দিনগুলোর দিকে ক্ষণিক পিছন ফিরে তাকিয়ে অতীতকে ডেকে আনে বর্তমানের খাতা। জন্ম নেয় আবার একগুচ্ছ কবি ও তাদের নানান বর্ণ ছন্দদ্বন্দ্বের পুরাতনের সাথে আধুনিকতার মিশ্রণে সৃষ্টি হয় আজকের কবিতা, কালকে তা হয়ে যাবে অতীত। কি বন্ধুরা, কেমন লাগছে আমার পরিবেশন? একটু জানিও মন্তব্য করে, তাহলে আমি খারাপ হলেও জানিও, বারবার বলছি।
তাহলে আমি ভালো করার চেষ্টা করব। হ্যাঁ, নমস্কার।